হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু বাড়ছে, এরকম আপডেট কিন্তু আপনারা অনেক দিন থেকেই শুনে আসছেন। প্রকৃত আপডেটটা কী রয়েছে, সত্যিই কি লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়তে চলেছে, তা কবে থেকে আপনারা বাড়তি টাকা পেতে পারেন তা নিয়ে কিন্তু বিস্তারিত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। কারণ সরকারের তরফ থেকে যে আপডেটটা এই মুহূর্তে আমরা পাচ্ছি, সেই আপডেটটাই কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে তুলে ধরতে চেয়েছি। দেখুন কি বলেছে মমতার বড় ঘোষণা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের সাথে ভাতার পরিমাণ বাড়ছে। মানে উপভোক্তাও বাড়তে চলেছে। এবারে দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন তারা কবে থেকে এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেতে পারেন তাও কিন্তু সেটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যদি আমার এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। এবার আসবো মূল বিষয়ে। কি বলেছে দেখুন, রাজ্যের জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আবারও সুখবর নিয়ে এসেছে মমতা সরকার। এই প্রকল্পের উপভোক্তার সংখ্যা এবং আর্থিক সহায়তা দুটোই বাড়ানোর সম্ভাবনা রয়েছে। মানে বুঝতেই পারছেন, যারা নতুন আবেদন করেছেন তাদেরও আবেদনগুলো অ্যাপ্রুভ করতে চলেছে এবং যারা টাকা পাচ্ছেন তাদেরও টাকা বাড়ানোর সম্ভাবনা কিন্তু রয়েছে। সেটা কবে থেকে তা সম্ভব রয়েছে বা কী কী আপডেটটা রয়েছে দেখুন, শেষ পর্যন্ত শুনুন, আপনারা কিন্তু সঠিক আপডেটটা পেয়ে যাবেন আমার এই ভিডিওটা থেকে। কি বলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাম্প্রতিক একটি ঘোষণায় নতুন করে উচ্ছ্বাস দেখা দিয়েছে রাজ্যবাসীর মধ্যে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক বৈঠকে একটা আপডেট দিয়েছে, সেই আপডেটটা নিয়েই কিন্তু অনেকেই উচ্ছ্বাসিত রয়েছেন। যে কি বলেছে সেটা এবার দেখুন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বর্তমান অবস্থা। বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের উপকৃত হচ্ছেন প্রায় 2,21,00,000 মহিলা। সাধারণ শ্রেণীর মহিলারা এই প্রকল্পে প্রতি মাসে 1,000 টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1,200 টাকা ভাতা পায়। এছাড়াও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বিশেষ কিছু সুবিধা হলো, বার্ধক্য ভাতার জন্য আলাদা করে এখন আর আবেদন করার প্রয়োজন নেই। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের উপভোক্তার বয়স 60 বছর হলে নাম সক্রিয়ভাবে বার্ধক্য ভাতার তালিকায় যুক্ত হয়ে যায়। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে নতুন উপভোক্তারা এই প্রকল্পে খুব সহজেই আবেদন করতে পারবেন। দেখুন বন্ধুরা, দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু এখন চলছে। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমেই কিন্তু আপনারা নতুনভাবে আবেদনগুলো করে নিতে পারবেন। আপনার এলাকায় কবে রয়েছে দুয়ারে সরকার তা নিয়ে কিন্তু আমি ভিডিও করে দিয়েছি, সেখান থেকে আমার এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। সেখান থেকেই কিন্তু আপনারা দেখে নেবেন আপনার এলাকায় কবে রয়েছে। আপনি কিন্তু আপনার এই অ্যান্ড্রয়েড ফোন দেখেই কিন্তু আপনারা বাড়িতে বসেই চেক করে নিতে পারবেন। তাছাড়াও আরেকটা কথা কিন্তু এখানে বড় আপডেট দিয়েছে, যে বার্ধক্য ভাতার জন্য যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তাদের বার্ধক্য ভাতার জন্য পুনরায় আবেদন করতে হবে না। লক্ষ্মী ভাণ্ডার পেলেই তার 60 বছর বয়স হলে অটোমেটিক কিন্তু বার্ধক্য ভাতায় স্থানান্তরিত হয়ে যাবে আপনার অ্যাপ্লিকেশানটি। তারপরে কি বলেছে মুখ্যমন্ত্রীর ইঙ্গিত, আবারও বড় সুবিধা আসছে। সম্প্রতি একটি সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, লক্ষ্মী ভাণ্ডার আমার মা বোনেদের জন্য। এটি শুধুমাত্র স্থায়ী হবে না, বরং আগামী দিনে আরও উন্নত করা হবে। এই মন্তব্য থেকে জল্পনা শুরু হয়েছে। কি বলেছে, যে অনুমান করা হচ্ছে এই প্রকল্পের টাকা অঙ্ক 1,000 থেকে 2,000 এবং 3,000 টাকা হতে পারে, যদিও এ বিষয়ে কোনো সরকারিভাবে ঘোষণা করা হয়নি। নতুন করে আরও মহিলাদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসতে পারা হতে পারে, এটিও অনুমান করা হচ্ছে। দেখুন, নতুন করে যারা আবেদন করছেন তারা তো পাবেন, হয়তো কিছু সময় লাগবে। সরকার থেকে যেহেতু আবেদনের জায়গাটা তৈরি করে দিয়েছে, টাকা কিন্তু আপনারা পাবেন, কিছুদিন ওয়েট করতে হবে আপনাদেরকে। তাছাড়া টাকা বাড়ার যে সম্ভাবনা তা কিন্তু রয়েছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একটা ইঙ্গিত দিয়েছেন যে বাড়তে পারে, এরকম একটা আশ্বাস দিয়েছেন, কিন্তু কোথাও এখনও সম্পূর্ণভাবে বলেনি যে টাকাটা বাড়বে। আরও কি বলেছে দেখুন, কেন্দ্রীয় স্বীকৃতি বা অন্যান্য রাজ্যের উদ্যোগ। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের বেশ কিছু রিপোর্টের প্রশংসিত হয়েছে। এই প্রকল্পে রাজ্যের মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলেছে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গের এই প্রকল্পের অনুপ্রাণিত হয়েছে উড়িষ্যা, দিল্লি এবং আরও কয়েকটি রাজ্য এই ধরনের প্রকল্প চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। দেখুন, পশ্চিমবঙ্গে প্রথমেই প্রকল্পটা চালু হওয়ার পরে উড়িষ্যা, দিল্লি এরকম কয়েকটি রাজ্যতে কিন্তু আবার চালু করতে চলেছে অন্যান্য সরকার। তারপরে কি বলেছে, নির্বাচনের আগে বড় ঘোষণা। 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে
এটাই কিন্তু মূল আপডেটটা কিন্তু আজ আমি আপনাদেরকে দিচ্ছি। কারণ সরকার যেসব সময়ে এই লক্ষ্মী ভাণ্ডারের টাকাগুলো বাড়িয়েছে সেই সব সময়কার কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছি। দেখুন, 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করে মমতা ব্যানার্জি। 2024 সালে লোকসভা নির্বাচনের আগে প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হয়েছিল। 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে আবারও বড় কোনো ঘোষণা আসতে পারে বলে অনুমান করা হচ্ছে বিশেষজ্ঞরা, মানে অনুমান করছেন বিশেষজ্ঞরা। একটা কথা বলতে পারে, 2026 সালে যে বিধানসভা নির্বাচনটা রয়েছে, এই বিধানসভা নির্বাচনের আগেই আশা করছে যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা আরও বাড়তে পারে, এরকম আশা রেখেছে বিশেষজ্ঞ মহল থেকে। তারপরে কি বলেছে, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভবিষ্যৎ সম্ভাবনা। রাজ্য সরকারের এই প্রকল্প শুধুমাত্র মহিলাদের আর্থিক সুরক্ষা দেয় না, বরং তাদের অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই রাজ্য সরকার এই প্রকল্পের আরও বিস্তারিত করার পরিকল্পনা করেছে। রাজ্য মহিলারা এখন আরও বেশি আশাবাদী, কারণ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প শুধুমাত্র টাকার অঙ্কই নয়, তাদের জীবনের অর্থনৈতিক নিরাপত্তা এবং আত্মবিশ্বাস যোগাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই জন্যে এই আপডেটটা দিলাম। অনেকেই অনেক রকমের সংবাদ শুনছেন যে এ মাস থেকে আপনারা বাড়তি টাকা পেতে চলেছেন, এরকম কোথাও কোনো আপডেট নেই। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, যখন টাকার বৃদ্ধি পাবে অবশ্যই আমার এই চ্যানেলে সঠিক ইনফরমেশানটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। সরকারিভাবে কোথাও কোনো আপডেট এই মুহূর্তে দেয়নি যে টাকা বৃদ্ধি পেয়েছে, বা কোনো সরকারের তরফ থেকে কোথাও কোনো কিছু বলেনি। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ইনফরমেশানগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।